হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। এই যে মাছের সাম্বারটা দেখতে পাচ্ছেন বা মাছের কারি বলতে পারেন। এটা বিনা তেলের রান্না। এটা আমি গোয়া স্টাইল, আমরা যেখানে থাকি কর্ণাটক, তার গোয়া স্টাইলের এটা মাছের কারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা পারলেন প্লিজ একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খুব সিম্পল মশলা লাগে। চলুন, এখানে আমি একটা নারকোলের অর্ধেক এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি। এর উপরে নারকেল, পেঁয়াজ, আদা চা চামচ, ধনের গুঁড়ো, দুটো শুকনো লঙ্কা, একটু দেখতেই পাচ্ছেন পরিমাণটা কত, এটা আমলি দিয়েছি যেটাকে তেঁতুলও বলতে পারেন, আর দুটো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে একটা কাজ করতে হয়, দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা দেবেন। আমার কাছে শুকনো লঙ্কা পুরোই শেষ হয়ে গেছিলো, সরি কাঁচা লঙ্কা, সেই জন্য আমি দু রকম শুকনো লঙ্কা দিচ্ছি যাতে ঝালটাও হবে আর লালটাও হবে। চলো, এখানে হাফ চা চামচের মতো হলদি দিয়েছি কালারের জন্যে। চলো, এটার একটা মিহিন পেস্ট বানিয়ে নেব। যতটা পারবেন পানি দিয়ে মিহিন পেস্ট বানিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কীরকম পেস্ট বানিয়েছি। চলুন, এবার একটা গ্যাস জ্বালিয়ে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। ওর মধ্যে ওই যে মশলাটা পেস্ট করেছি পুরো দিয়ে দেব। দিয়ে ওই মিক্সার জালে হাফ গ্লাসের মতো পানি দিয়ে ভালো তারে ওইটা ধুয়ে ওর উপরে দিয়ে দেবো। এতে খুব কম মশলা আর ফটাফট রেডি হয়ে যায়, কোনো লাড়ালড়ি ঝঞ্ঝট থাকে না। এখানে হাফ গ্লাস দিয়েছি, এরপর আমি আর এক গ্লাস পানি দেব, দিয়ে ভালো তারে এটাকে ফুটতে দেব। আর খুব হেলদি রেসিপি এটা, আপনারা পারলে একবার এরকমভাবে নেড়ে চেড়ে এতে আমি কিছু সামরিক মশলা দেব, যেটা একদম সিম্পল, একটু আমলি মানে তেঁতুল দেবো, আর দুটো শুকনো লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাটা দিলে ভালো হতো কিন্তু আমার শেষ হয়ে গেছে বলে আমি শুকনো লঙ্কা দিলাম। আর এইখানে চারটের মতো এই ফলটা দিয়েছি। এই ফলটার নামটাও আমি জানি না, এখানে কর্ণাটকের পাওয়া যায়। আমি আপনারা একদিন ওই ফলটার ভিডিও করে দেব। আপনারা প্লিজ কমেন্ট করো, আর কার কার এই ফলটা জানতে লাগবে প্লিজ কমেন্ট করো, আমি তাকে এই ফলটার ফটো তুলে দিয়ে দেব। চলো, এটাকে ফুটতে দেব। ফোটা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়েছি, নুনটা স্কিপ হয়ে গেছে, আপনারা প্লিজ নুনটা দিয়ে দেবেন টেস্ট অনুসারে। নুনটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে। চলুন, এবার এই ছোট ছোট মাছগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, এই মাছগুলো অ্যাড করে দিলাম। আপনারা যে কোনো মাছই দিতে পারেন, বড় মাছ দিলে একটু ফোটানোর লেভেলটা একটু বাড়িয়ে দেবেন। আমি এই মাছটা দেবার পর 10 মিনিট ঘড়ি দেখে ফুটিয়েছিলাম মিডিয়াম গ্যাসে। আপনারা মাছ যেরকম দেবেন সেই চলুন, এবার এটাকে ফুটতে দেব 10 মিনিট। প্রথমে একটু ফুটিয়ে নেবেন, তারপরে 2 মিনিট পর আমি কড়ি পাতাটা দিয়ে দিলাম। এখানে কড়ি পাতাটা আপনারা অপশনাল, দিতেও পারেন নাও পারেন, কিন্তু কড়ি পাতাটা দিলে টেস্ট লাগে, খুশবুটা পুরো আমাদের এখানে কর্ণাটকের মতো লাগে। চলুন, এবার 8 মিনিট পর ফিরে আসছি। বিনা তেলে বিনা মশলায় আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা আপনারা প্লিজ কমেন্ট করে বলো। ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে নিও, আর ইউটিউবেতে দেখছেন যারা প্লিজ সাবস্ক্রাইবার করে দিও। চলুন, এর উপর দিয়ে একটু অল্প করে ধনেপাতা আর এবার অল্প করে জিরে পাউডার অ্যাড করে দেবো। আপনারা তো জানেন আমার রান্না শেষে একটু জিরে পাউডার দিতে হয়। চলুন, এবার আমাদের মাছের ঝোল রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি মাছের এটাকে সাম্বার বলে। সাম্বার রেডি হয়ে গেছে। চলুন, আপনাদের সাথে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ 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 কমেন্ট করো, আর ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে দিও। আমাকে কমেন্ট করতে ভুলবেন না, আমি নেক্সট ভিডিওয় যে কমেন্ট করেছেন তার নামটা আমি নেবার চেষ্টা করব। ওকে ভাই, ভালো থেকো, সুখে থেকো, সকালে ছোট ছোটদের হেল্প করো। চলো।
দেখতেই পাচ্ছেন মাছটা কেমন হয়েছে, কত সুন্দর সফট হয়েছে। খেতে অপূর্ব লাগবে। একবার হলেও বাড়িতে ট্রাই করো আমাদের গোয়া স্টাইল মাছের রেসিপি। ওকে বাই, আল্লাহ হাফেজ।